সালামু আলাইকুম। তো আগেরবার আমি দেখাছিলাম যে এরকম টিপি লিঙ্কের রাউটার আপনারা কীভাবে কানেকশন করবেন। আর টিপি লিঙ্কের রাউটারের একটা মডেল, আরও দুইটা মডেল, আমি একসাথে তিনটা মডেল দেখেছিলাম। তো এখন দেখাচ্ছি কি আপনারা হুয়ে যে সিম কার্ড দিয়ে চলে, মানে এটা একটা রাউটার হুয়ে কোম্পানির, এবং এটার সিম কার্ড দিয়ে কিন্তু এই রাউটারটা চলে। আর এই রাউটারটা কীভাবে আপনারা কানেকশন করাবেন এবং রিসেট করবেন, সব A to Z সব ভিডিও একসাথে দিয়ে দিচ্ছি। আর এই যে হুয়ে রাউটারটা, এটা কিন্তু আসলে সৌদি আরবে, আমি এখন সৌদি আরবে আছি, সৌদি আরবে আমি এটা ব্যবহার করেছি। বাংলাদেশে এই ব্র্যান্ডের এই মডেলের রাউটার আছে কিনা আমার সঠিক জানা নাই, আমি অত্যন্ত দুঃখিত। তো এখন এই যে রাউটার, এই রাউটার নিচের দিকে আসলে আমরা দেখতে পারবো যে এখানে আমাদের একটা সিম কার্ড ব্যবহার করা হয়েছে। এই সিমের মাধ্যমে আমাদের রাউটারটা চলে এবং এটা মাসিক বিল হিসেবে, যেমন বিভিন্ন রকম স্পিড অনুযায়ী বিল দিয়ে থাকে। আর এই রাউটারের বিলটা মাসে আমাদের 405 রিয়াল দিতে হয়। আর এই রাউটার দিয়ে আমরা আরও 3-4টা রাউটার এরকম চালাই, যেহেতু আমি এখন সম্পূর্ণ সেটিং করে দেব। তো আমি যেহেতু এটার আগের যে পাসওয়ার্ডটা যদি জেনে থাকেন আপনি, তাহলে আপনি কি করবেন দেখেন, এখানে আপনি এই যে দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড দেওয়া আছে, অ্যাডমিন নেম, পাসওয়ার্ড সব কিছু এখানে দেওয়া আছে। তো আমি যেহেতু এটা পাসওয়ার্ড জানি না, মনে করেন আপনি যদি নতুন কিনেন সেক্ষেত্রে আপনি এই কিউআর কোডটা ব্যবহার করে বা এখানে যে পাসওয়ার্ডটা ব্যবহার করে আপনি এটা লগ ইন করতে পারেন বা আপনি ব্যবহার করতে পারেন। যদি আপনি পাসওয়ার্ড পরিবর্তন করতে চান সেক্ষেত্রে আমি একটু পরে দেখাচ্ছি কীভাবে আপনারা সার্ভারে ঢুকে আপনারা পাসওয়ার্ড পরিবর্তন করবেন এবং কীভাবে আপনারা এখানে সব কাজ করবেন। তো প্রথমে যেহেতু আমি এর পাসওয়ার্ডটা জানি না, সেই ক্ষেত্রে আমি কী করবো দেখেন, এটার এই যে রিসেট পাস দেখতে পাচ্ছেন, এই যে রিসেট বাটনটা আছে, এটা আসলে বাটনটা ভিতরে বাটন, এটা আমরা কোনো একটা কিছু দিয়ে প্রেস করবো, মানে একটা লম্বা কিছু দিয়ে শক্ত কিছু দিয়ে। তো আমরা এটা আমি একটা তার দিয়ে এভাবে প্রেস করছি। আর যখনই আমরা এটা প্রেস করব তখন কিন্তু প্রেস করে ধরে রাখলে আমাদের এখানে বন্ধ হয়ে আবার চালু হবে। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে ইয়াগুলা, এটা হচ্ছে পাওয়ার নেট কানেকশন, মানে আমার নেট অলরেডি আছে, এটা হচ্ছে রাউটারের নেটওয়ার্ক। এবং এই যে 4টা দাগ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিমের নেটওয়ার্ক, মানে আমার সিমে কতটুকু নেট আছে এখানে সেটা। তো আমি প্রথমে এটাকে এভাবে ধরে আমি এটাকে পাসওয়ার্ড করতেছি, এভাবে ধরে রাখবো পাসওয়ার্ড করার জন্য, রিসেট করার জন্য। ধরে রাখলে আমার এটা বন্ধ হয়ে সবগুলো আবার চালু হবে। দেখেন আমার বন্ধ হয়ে গেছে। তখন আমি বন্ধ হওয়ার সাথে সাথে কিন্তু আমি এই মানে বাটনটা ছেড়ে দেব। দেখেন একটু সময় নেবে আমার এটা রেডি হতে। তো দেখেন আমাদের এটা রিসেট পুরো সম্পন্ন হয়ে গেছে। এবার আমরা কি করব, আমরা মেশিনের পিছনে যাব। মেশিনের পিছনে যাওয়ার পরে এই যে কানেকশনটা দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি। তো আমি আমার মোবাইলের মধ্যে প্রথমে কানেকশন করতে হবে, কারণ আমি যখনই সার্ভারে যাব এই আইপি লিঙ্কের মধ্যে, সার্ভারের মধ্যে যে আমি যাব সেটা এই যে আইপি অ্যাড্রেসের মাধ্যমে অথবা হুয়ে অ্যাড্রেসের মাধ্যমে। তো যাওয়ার পর আমি যখন সার্ভারে যাব তখন আমার এই লিঙ্কে কানেকশন করবে, মানে আমার মোবাইলে কানেকশন থাকা অবস্থায়, এই রাউটারটা আমার মোবাইলে কানেকশন থাকা অবস্থায় আমার কাজ করবে। তো আমি কীভাবে দেবো দেখেন, আমি প্রথমে এটাকে যদি এভাবে টান দেই তাহলে আমার মোবাইলের মধ্যে একটা কিউআর কোড স্ক্যানার আসবে। এই দেখেন কিউআর কোড স্ক্যানার। তো আমি স্ক্যান করব এই যে রাউটারের পিছনে যেই কোডটা, সেই কোডটাকে আমি স্ক্যান করব। দেখেন স্ক্যান করার সাথে সাথে আমার এটা কানেক্ট দিস ড্রাইভ। তো কানেক্ট টু দিস ড্রাইভ আমার দেখেন আমার এটা অটোমেটিকলি এখন কানেকশন হয়ে যাবে। তো দেখেন আমার এটা কানেকশন হয়ে গেছে। তো আপনারা চাইলে স্ক্যান করেও কানেকশন করতে পারেন, অথবা এই যে দেখতে পাচ্ছেন এখানে যে পাসওয়ার্ড দেওয়া আছে, এই পাসওয়ার্ড কানেকশন করে আপনারা কানেকশন করতে পারেন। তো এবার আমরা কী করবো, আমরা যেহেতু এটা কাজ করবো, আমাদেরকে সরাসরি ব্রাউজারে চলে যেতে হবে। এবং দেখেন এখানে কিন্তু আরও যে 5টা ফুট দেখতে পাচ্ছেন, এই 5টা ফুট দিয়ে কিন্তু আপনি লাইন আউট করতে পারেন। দেখেন এখানে লেখা আছে ল্যান 1, ল্যান 2, ল্যান 3 এভাবে। এবং এটা হচ্ছে লাস্টেরটা হচ্ছে টেলিফোন। তো আমাদের 4টা হচ্ছে রাউটার, একটা হচ্ছে টেলিফোন। আমরা এখানে এই যে রাউটারগুলা একটা এই মেশিনটা থেকে, মেইন মেশিনটা থেকে আমরা আরও অনেকগুলোতে লাইন দেবো। আর এটা হচ্ছে আমাদের চার্জার কেবল। আর হ্যাঁ, আমি যে এই যে হুয়ে যে রাউটারটা, এই রাউটারটা এতক্ষণ সেটিং দেখালাম, আর এটার সাথে কিন্তু আমরা এটা কানেকশন করছি। দেখেন এখানে আমরা কানেকশন একটা লাইন দিলাম আর আরেকটা কানেকশন আমরা এখানে দিলাম, ঠিক আছে। এখানে প্রথম যে 3টা পোর্ট, সেই 3টে হচ্ছে মানে একটা রাউটার থেকে একটা রাউটার নেব। কিন্তু এই ক্ষেত্রে আমাদের এটার পাসওয়ার্ড কিন্তু আলাদা এবং এটার পাসওয়ার্ড কিন্তু আলাদা। এটার সাথে কোনো সম্পর্ক নাই, মানে পাসওয়ার্ডের ক্ষেত্রে শুধু তারের মাধ্যমে আমরা এটা থেকে নেটওয়ার্কটা শুধু এখানে সাপ্লাই দিলাম, বাস এটুকুই। এটার পাসওয়ার্ড এবং এটার পাসওয়ার্ড সম্পূর্ণ আলাদা আলাদা। তো আমরা এখানে
রাউটারের পিছনে যে আইপি নাম্বারটা দিয়ে সরাসরি আমরা এখানে চলে আসলাম। আর এখানে আসার পর এরকম দেখতে পারবেন যে ওয়েলকাম টু মোবাইল ব্রডব্যান্ড, মানে এই রাউটারটা অনেক সুবিধা, এতটাই সুবিধা যে আপনি যে কোনো সিম এটাতে ব্যবহার করতে পারেন। কিছু কিছু রাউটারে নির্দিষ্ট সিম দেওয়া থাকে যে তাদের নির্দিষ্ট সিম ছাড়া অন্য কোনো সিম চলবে না, কিন্তু এটাতে সব ধরনের সিম আমরা ব্যবহার করতে পারবেন। এখানে আসার পর আমরা কী করবো দেখেন, এখানে আমরা পাসওয়ার্ড দিতে হবে। তো এটা হচ্ছে পাসওয়ার্ড কোনটা, আপনার যেই পিছনের রাউটারের পিছনে যেই পাসওয়ার্ড মানে অ্যাডমিন, সাধারণত সব রাউটারের মধ্যে অ্যাডমিন দেওয়া থাকে, তো আমরা অ্যাডমিন দিয়ে এখানে লগ ইন করতে হবে। তো আমরা অ্যাডমিন দিয়ে লগ ইন করার পর আমাদের এরকম আসবে, আসার পর আমরা কী করবো, এখানে আমরা নেক্সটে ক্লিক করবো। দেখেন এখানে আমাদের সব টার্মস অ্যান্ড কন্ডিশন সব কিছু দেওয়া আছে, আমি ক্যান্সেল করে দিলাম। দেন এখানে আমি অ্যাগ্রি মানে ইউজার অ্যাগ্রিমেন্ট, তো এখানে ইউজ অ্যাগ্রিমেন্ট এটাকে আমরা অ্যাগ্রি করে দিলাম। তো এখন দেখেন এখানে আসলে আমার যেই মানে আমার রাউটারের নেম এবং পাসওয়ার্ড এগুলো আমার এখানে শো করবে। এটা যেই ইউজার নেম এবং পাসওয়ার্ড আমি এটাকে পরিবর্তন করে দিলাম, এবং আমি স্ট্রং করার জন্য একটা হ্যাশ সংখ্যা দিয়ে দিলাম। যদি হ্যাশটা না দেন বা অ্যাট না দেন বা ডট না দেন তাহলে আপনার এটা স্ট্রং পাসওয়ার্ড হবে না। তো আমি এবার নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে আমার আবার আসছে নিউ পাসওয়ার্ড। তো আমি এখানে নিউ পাসওয়ার্ড যে আমার নিউ পাসওয়ার্ডটা সেটা আমার আবার দেবো, সেভ আছে নিউ পাসওয়ার্ড। তো নিউ পাসওয়ার্ডটা আমার এখানে দেখেন আমার যে আগেরটা আছে আমি আগেরটা যদি রাখি তাহলে আগেরটাই হবে, যদি পরিবর্তন করে দিই পরিবর্তন হয়ে যাবে। তো আমি নিউ পাসওয়ার্ড দিয়ে দিলাম, দেন আমি এখানে ফিনিশ। তো ফিনিশ হতে একটু সময় লাগবে, সেভ আস সেটিং মানে আমার এটা সেটিং সেভ হবে, সেভ হয়ে আমার মোবাইল থেকে ডিসকানেক্ট হয়ে যাবে। দেখেন আমার মোবাইল থেকে ডিসকানেক্ট হয়ে গেছে, মানে আমার এটা পাসওয়ার্ডটা আমি পরিবর্তন করে দিয়েছি। সেখানে গিয়ে দেখেন আমি আবার আমার পাসওয়ার্ডটা আমি নিয়ে নেব, যেহেতু আমি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে আবার সেট আপ করে নিলাম। দেন আমি আবার চলে যাব সেটিংয়ে আমি আবার রিফ্রেশ করব। তো রিফ্রেশ করার পর দেখেন এখানে আমি যদি এখন যে পাসওয়ার্ডটা দিই, তা আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আবার কারেক্ট পাসওয়ার্ড। এবার দেখেন আমার পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করার পর আমার এরকম চলে আসছে, মানে আমার আগের যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা অ্যাডমিন থাকে, সাধারণত অ্যাডমিন পাসওয়ার্ড থাকে। অ্যাডমিন পাসওয়ার্ড দেওয়ার পর আপনি যে রাউটারের পাসওয়ার্ডটা পরিবর্তন করবেন সেই পাসওয়ার্ডটা মানে রাউটারের যে পাসওয়ার্ডটা সেটাই এখানে অ্যাডমিনটা দিয়ে আপনি লগ ইন করবেন। তো এটা হচ্ছে হোম পেজের পর নেটওয়ার্ক সেটিং, ওয়াইফাই সেটিং, তারপর ডাইভস, তারপর টুল এবং অ্যাডভান্স। তো আমরা অ্যাডভান্স সেটিংয়ে যাই। দেখেন এখানে আসার পর আপনার যাবতীয় বিস্তারিত সব কিছু এখানে দেওয়া আছে। আপনি যদি ডব্লিউএসপি ওয়াইফাই ডব্লিউএসপি যান তাহলে এরকম, মানে এখানে টোটাল সিকিউরিটি, এখানে দেখেন সিকিউরিটি আপনার কী সিকিউরিটি দেওয়া আছে সব কিছু এখানে অ্যাক্টিভ করা আছে। যদি আপনি চান যে ডিঅ্যাক্টিভ করে দেবেন সেটাও পারবেন, সব কিছু এখানে সেটিং আসার পর আপনি করতে পারবেন। তারপর যদি আপনার বুঝতে সমস্যা অবশ্যই কমেন্টে লিখবেন। আজকের জন্য পর্যন্তই, বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম।